আমরা ৩ নাম্বার অঙ্কের ক এবং খ নাম্বার অঙ্কটা যদি খুব ভালোভাবে বুঝি, তাহলে এই অঙ্কটা আপনি দেখেই উত্তর বলতে পারবেন। এই অঙ্কটা যদি বামপক্ষ দেওয়া নাও থাকে বা যেকোনো একটা পক্ষ দেওয়া থাকে, তাহলে আপনি দেখেই উত্তর বলতে পারবেন। আপনি যদি ক এবং খ নাম্বার খুব ভালোভাবে করেন, শুধু এইটুকু বুঝলেন যে পেজ সেম এবং তারা যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার কি হয়? যোগ হয়। আবার যোগ যদি পাওয়ার থাকে তাহলে কি উল্টাটা হবে। আবার বেদ সেম, তারা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে বিয়োগ যদি পাওয়ার থাকে তাহলে উল্টাটা হবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য গ নাম্বার অঙ্কটা একদম পানি পানি হয়ে যাবে। তাহলে গ নাম্বার অঙ্কের সমাধানে যাই। গ নাম্বার অঙ্কে কি বলছে দেখেন, বলছে দেখাও যে 3 log 10 বেস পর 2 প্লাস 2 log 3 বেস 10 plus log 5 base 10 equal to log 360 এর বেস হচ্ছে 10। দুইটা পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমরা সরাসরি এই অঙ্কে বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধানে যাই। বাম পক্ষ ইকুয়াল টু 3 log বেস 10 এরপর পাওয়ার 2 প্লাস 2 log বেস 10 পাওয়ার 3 প্লাস log 10 বেস পাওয়ার 5। এখন দেখেন, আপনাকে আমি বারবার একই কথা বলে আসছি যে কোনো কিছু পাওয়ার যদি সর্বোপরে থাকে, সেটা যদি সামনে আসতে পারে, তাহলে সামনে যদি থাকে তাহলে উপরে যেতে পারবে। দেখেন তো আপনার এইখানে কোনো জায়গায় ওই যে সামনে কোনো মান আছে কিনা, সামনে কত স্থির আছে, তার মানে এইখান থেকে এইখানে যেতে পারবে। আবার এইখানে সামনে মান আছে, তার মানে এটা এখানে যেতে পারবে। তার মানে যদি এইভাবে যায় তাহলে কি আসে দেখেন, লগ 10 বেস নিয়েছি, এই লগের বেস কত 10, তারপরে পাওয়ার কত 2, আর এইটা উপরে যাবে তাহলে কত হবে 3 প্লাস লগ বেস 10 এরপরে পাওয়ার হচ্ছে 3, এইটা যদি এখন উপরে যায় তাহলে কত হবে 2 প্লাস লগ 10 বেস মান হচ্ছে 5। দেখেন তো আপনি খেয়াল করেন যে এদের মধ্যে লগ 10 লগ 10 লগ 10, তার মানে সবার মধ্যে লগ 10 কমন আছে। তেমন লগ 10কে আপনি কমন নিয়ে নেন, তাহলে লগ 10কে যদি কমন নেন, লগ 10 কমন নিয়েছি। এখন দেখেন তো তারা কি আকার আছে, যোগ আকারে আছে। তার মানে যোগ আকারে থাকলে কি এখন গুণ হবে, তাহলে গুণ হবে 2 পাওয়ার 3 ইন্টু এই যোগের জন্য গুণ 3 স্কোয়ার ইন্টু 5। যোগ ছিল গুণ হয়েছে, যদি বিয়োগ থাকতো তাহলে ভাগ হতো। এটা যদি না বুঝেন তাহলে আপনি ক এবং খ আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপরে অঙ্কে আসেন। এই অঙ্কে কিন্তু সৃজনশীল আসবেই ভাই, লগে থেকে সৃজনশীল অঙ্ক কমন আসে। আর এই অঙ্কটা আপনি বুঝলে এই অঙ্ক থেকে আপনি 4 মার্ক মানে খ এবং গ নম্বর অঙ্কে কমন পেতে পারেন বা থাকতেই পারে। তো আপনি এই অঙ্কটার ক এবং খ ভালোভাবে বুঝে আসলে তাহলে এই অঙ্ক পারবেন ভাই, পানি পানি হয়ে যাবে। তাহলে লগ 10 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 ইন্টু 3 এর উপরে স্কয়ার মানে 9 ইন্টু 5। দেখেন তো ভাইয়া গুণ করেন, যে আপনি এই দুইটা গুণ করেন, 5 40, 40কে 9 দিয়ে গুণ করেন, 4 নাম 36, তাহলে 360। তাহলে লগ 10 পাওয়ার 360। দেখেন তো এইটা আপনার এখানে চাচ্ছে কিনা দেখেন। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ হয়েছে, তাহলে এইটা হচ্ছে আপনার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হয়েছে। এই হচ্ছে আপনার ক নাম্বার অঙ্কের সমাধান। তার মানে আপনি এই সমাধানের যে কোনো অঙ্ক করতে হলে আপনাকে সূত্রগুলো ভালোভাবে বুঝতে হবে ভাই। বারবার বলছি আপনি সূত্রগুলো ভালোভাবে ক্লিয়ার হন, আপনার জন্য অঙ্ক